নমস্কার। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব আমাদের জীবনে অপরিসীম। বিষয়টি হলো প্রতিদিন একটি করে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা। আমরা প্রায় ভাবি ধনী হতে হলে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে আমাদের হয়তো লটারি জিততে হবে অথবা হঠাৎ করে বেতনের অঙ্কটা দ্বিগুণ হতে হবে। কিন্তু সত্যিটা হলো অর্থনৈতিক স্বাধীনতা বা সঞ্চয়ের শুরুটা বড় কোনো জাদুর মাধ্যমে হয় না, বরং এটি শুরু হয় আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একবার বলেছিলেন, ছোট ছোট ছিদ্রই বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। আমাদের পকেটের অবস্থাও ঠিক তাই। বড় বড় বিল বা ইএমআই আমাদের যতটা না সমস্যায় ফেলে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে আমাদের প্রতিদিনের ছোট ছোট অদৃশ্য এবং অপ্রয়োজনীয় খরচগুলো। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, মাসের শুরুতে বেতন পাওয়ার পর বা হাতে টাকা আসার পর আমরা কত আনন্দিত থাকি, কিন্তু মাসের ২০ তারিখ পেরোতেই পকেটে টান পড়ে। তখন আমরা ভাবি, টাকাটা গেল কোথায়? আমরা কিন্তু তখন আর মনে করতে পারি না যে আসলে কোথায় কোথায় টাকা খরচ করেছি। কারণ আমরা বড় খরচগুলো মনে রাখি, কিন্তু প্রতিদিনের সেই ১০, ২০ বা ৫০ টাকার খরচগুলোকে পাত্তাই দিই না। এই যে প্রতিদিন বিকালের নাস্তায় বাইরের ভাজাপোড়া খাওয়া, কিংবা অফিস থেকে ফেরার পথে অল্প দূরত্বের জন্য রিক্সা নেওয়া, যা অনায়াসেই হেঁটে আসা যেত, অথবা অনলাইনে স্ক্রল করতে করতে হঠাৎ ভালো লাগলো বলে এমন কিছু অর্ডার করে ফেলা যা আসলে আমাদের কোনো কাজেই লাগবে না, এগুলোই হলো সেই ছোট ছিদ্র। আসুন, আজ আমরা একটা চ্যালেঞ্জ নিই। ৯ মিনিটের এই আলোচনায় আমরা শিখব কিভাবে প্রতিদিন মাত্র একটি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আমরা আমাদের ভবিষ্যতের ভিত্তি মজবুত করতে পারি। প্রথমে আমাদের বুঝতে হবে প্রয়োজন এবং বিলাসিতা বা ইচ্ছের মধ্যে পার্থক্য। প্রয়োজন হলো তাই যা ছাড়া আপনার জীবন চলবে না, যেমন খাবার, ওষুধ বা যাতায়াত ভাড়া। আর বিলাসিতা বা ইচ্ছে হলো তাই যা আমরা কিনি শুধুমাত্র সাময়িক আনন্দের জন্য, যেমন ব্র্যান্ডের কফি, অতিরিক্ত জামা কাপড় বা সাবস্ক্রিপশন যা আমরা দেখি না। সমস্যাটা হয় তখন যখন আমরা আমাদের ইচ্ছেগুলোকে প্রয়োজন বলে মনে করতে শুরু করি। ধরুন, আপনি প্রতিদিন অফিসের নিচে দাঁড়িয়ে এক কাপ কফি বা চা খান, যার দাম হয়তো ২০ থেকে ৫০ টাকা। আপনি ভাবছেন, দূর, ৫০ টাকায় আর কি হয়? কিন্তু আসুন একটু অঙ্ক কষি। প্রতিদিন ৫০ টাকা মানে মাসে ১৫০০ টাকা, আর বছরে সেটা দাঁড়ায় ১৮,০০০ টাকায়। আপনি যদি এই টাকাটা কোথাও বিনিয়োগ করতেন এবং তার ওপর ১০% সুদ পেতেন, তবে ১০ বা ২০ বছর পর এই সামান্য টাকাই কয়েক লক্ষ টাকায় পরিণত হতো। একেই বলে কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি। অর্থাৎ আপনার আজকের এক কাপ অপ্রয়োজনীয় কফি আপনার ভবিষ্যৎ থেকে কয়েক লক্ষ টাকা কেড়ে নিচ্ছে। আমি বলছি না যে আপনাকে কৃপণ হতে হবে বা জীবন উপভোগ করা ছেড়ে দিতে হবে। আমি শুধু বলছি সচেতন হতে। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আমরা যখনই টাকা খরচ করি, বিশেষ করে কেনাকাটা করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়, যা আমাদের সাময়িক আনন্দ দেয়। এই আনন্দটা নেশার মতো। তাই মন খারাপ থাকলে বা বোরিং লাগলে আমরা শপিং করি বা রেস্টুরেন্টে খেতে যাই। এটাকে বলে ইমোশনাল স্পেন্ডিং। আমাদের এই চক্রটা ভাঙতে হবে। তাহলে উপায় কি? উপায় হলো প্রতিদিন একটি খরচ বন্ধ করা। আমি চাই না আপনারা আজ থেকেই সব খরচ বন্ধ করে সন্ন্যাসী হয়ে যান। সেটা সম্ভব নয় এবং সেটা টেকসইও হবে না। আমি চাই আপনারা এলিমিনেশন গেম খেলুন। নিয়মটা খুব সহজ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলুন, আজ আমি এমন একটা খরচ করব না যা না করলেও আমার দিন চলে যাবে। ধরুন আজ সোমবার। আজ আপনি ঠিক করলেন, আজ আমি বাইরে থেকে বোতলজাত জল কিনব না, বাসা থেকে বোতলে জল নিয়ে বের হব। এতে আপনার ২০ টাকা বাঁচল। মঙ্গলবার আপনি ঠিক করলেন, আজ আমি লাঞ্চের পর যে সিগারেট বা কোল্ড ড্রিঙ্কসটা খাই সেটা খাবো না। বুধবার ভাবলেন, অফিস থেকে ফেরার পথে রিক্সা না নিয়ে ১৫ মিনিট হাঁটব। এতে শরীরও ভালো থাকবে, ভাড়াও বাঁচবে। বৃহস্পতিবার দেখলেন অনলাইনে কোনো সেলের ডিসকাউন্ট দিচ্ছে, হাত নিষ্পিস করছে অর্ডার করার জন্য, কিন্তু আপনি নিজেকে থামালেন এবং অ্যাপটা বন্ধ করে দিলেন। এই যে ছোট ছোট বিজয়, এগুলো আপনাকে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেবে। আপনি বুঝতে শিখবেন যে আপনি আপনার টাকার গোলাম নন, বরং টাকাই আপনার নিয়ন্ত্রণে আছে। এখন প্রশ্ন হলো, এই বেঁচে যাওয়া টাকাটা দিয়ে কি করবেন? এই টাকাটা যদি আপনি পকেটেই রেখে দেন, তবে সেটা অন্য কোনো খাতে খরচ হয়ে যাবে। তাই এখানে একটা ট্রিক আছে। প্রতিদিন যে খরচটা আপনি বাঁচালেন সেই সমপরিমাণ টাকা একটা মাটির ব্যাংক বা আলাদা একটা ডিজিটাল ওয়ালেটে সরিয়ে রাখুন। মনে মনে ভাবুন, এই টাকাটা আপনার কাছে নেই। মাসের শেষে ওই জমানো টাকাটা দেখুন। দেখবেন সেখানে হয়তো ৫০০ থেকে ১,০০০ বা তারও বেশি টাকা জমে গেছে। এই টাকাটা দিয়ে আপনি কোনো ভালো বই কিনতে পারেন, কোনো ছোট বিনিয়োগ করতে পারেন, বা নিদন্তপক্ষে আপনার এমার্জেন্সি ফান্ডের জন্য রেখে দিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবস্ক্রিপশন ট্র্যাপ।
খেয়াল করে দেখুন তো, আপনার ফোনে এমন কটা অ্যাপের সাবস্ক্রিপশন নেওয়া আছে যা আপনি গত 1 মাসে একবারও ব্যবহার করেননি? ওটিটি প্ল্যাটফর্ম, মিউজিক অ্যাপ বা জিমের মেম্বারশিপ। আমরা ভাবি মাসে তো মাত্র 100 টাকা কাটছে, কিন্তু যে সেবা আপনি ব্যবহার করছেন না তার জন্য 1 টাকা খরচ করাও বোকামি। আজই চেক করুন এবং যেটা প্রয়োজন নেই সেটা এক্ষুনি ক্যান্সেল করুন। এটাই হতে পারে আপনার আজকের দিনের একটি খরচ বন্ধ করা। এছাড়া আমাদের মধ্যে একটা প্রবণতা আছে শো অফ করার বা লোক দেখানোর। পাশের বাড়ির কেউ নতুন টিভি কিনেছে বলে আমাকেও টিভি কিনতে হবে, কলিগ দামি ঘড়ি পড়েছে বলে আমাকেও পড়তে হবে। এই মানসিকতা আমাদের পকেট গড়ের মাঠ করে দেয়। মনে রাখবেন, মানুষ আপনার দামি জিনিস দেখে আপনাকে সম্মান করে না, বরং আপনার ব্যক্তিত্ব এবং ব্যবহার দেখে সম্মান করে। যে টাকাটা আপনি লোক দেখানোর জন্য খরচ করছেন, সেই টাকাটা জমিয়ে রাখলে বিপদের দিনে ওই টাকাই আপনাকে বাঁচাবে, লোক দেখানো বন্ধুরা নয়। খরচ কমানোর আরেকটা জাদুকরী নিয়ম হলো 24 আওয়ার রুল। যখনই কোনো কিছু কিনতে খুব ইচ্ছে হবে, অবশ্য যা খুব জরুরি প্রয়োজন নয়, তখন নিজেকে বলুন, আমি এটা এখন কিনব না, 24 ঘন্টা অপেক্ষা করব। বিশ্বাস করুন, 80% ক্ষেত্রে 24 ঘন্টা পর আপনার সেই জিনিসটা কেনার ইচ্ছে আর থাকবে না, কারণ তখন আবেগের রেশ কেটে গিয়ে যুক্তির জায়গা তৈরি হবে। আপনি বুঝতে পারবেন যে ওটা আসলে আপনার দরকার ছিল না। আসুন আমরা আমাদের জীবনযাত্রার দিকে তাকাই। আমরা অনেকেই এমন সব জিনিস দিয়ে ঘর ভর্তি করে রেখেছি যা আমরা বছরে একবারও ব্যবহার করি না, অথচ সেই জিনিসগুলো কেনার জন্য আমরা আমাদের কষ্টার্জিত টাকা খরচ করেছি। জাপানিরা একটা কনসেপ্ট মেনে চলে যার নাম মিনিমালিজম, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত জিনিস বর্জন করা। আপনি যত কম জিনিসের মালিক হবেন, আপনার দুশ্চিন্তা তত কম হবে এবং পকেট তত ভারী হবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে ভাই, এই দুর্দ্রব্যমূল্যের বাজারে খরচ কমানো কি এতই সহজ? আমি জানি এটা সহজ নয়, কিন্তু কঠিন সময়ই তো ডিসিপ্লিন বা শৃঙ্খলার আসল পরীক্ষা। আপনি যদি আজ থেকেই এই অভ্যাস না তৈরি করেন, তবে যখন আয় কমবে বা কোনো বিপদ আসবে, তখন পরিস্থিতি সামলে দেওয়া অসম্ভব হয়ে পড়বে। তাই আজকের এই আলোচনার মূল নির্যাস হলো সচেতনতা। টাকা খরচ করার আগে মাত্র 3 সেকেন্ড ভাবুন। প্রশ্ন করুন নিজেকে, এটা কি আমার প্রয়োজন নাকি বিলাসিতা? এই খরচটা না করলে কি আমার কোনো ক্ষতি হবে? যদি উত্তর না হয়, তবে থামুন, ওই টাকাটা সরিয়ে রাখুন। আজ থেকেই শুরু হোক। এই স্ক্রিপ্টটা শেষ হওয়ার পর বা আপনি যখনই বাসা থেকে বের হবেন, চোখ কান খোলা রাখুন। দেখুন কোথায় সেই ছিদ্রটা আছে। হতে পারে সেটা ইলেকট্রিক বিল কমানোর জন্য অপ্রয়োজনীয় ফ্যান লাইটের সুইচ অফ করা, হতে পারে বাইরের কফি বাদ দেওয়া, কিংবা মোবাইলে কথা বলার সময় অপ্রয়োজনীয় লম্বা আলাপ কমিয়ে ব্যালেন্স বাঁচানো। বিষয়টা টাকার অঙ্কের নয়, বিষয়টা অভ্যাসের। যেদিন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে অপ্রয়োজনীয় খরচের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেদিন থেকেই আপনি প্রকৃত ধনী হওয়ার পথে যাত্রা শুরু করবেন। ভেবে দেখুন, 1 বছরে 365 দিন। আপনি যদি 365টি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারেন, তবে বছর শেষে আপনার সঞ্চয়ের পরিমাণ এবং আত্মতুষ্টি দুটোই আপনাকে অবাক করে দেবে। আপনার ভবিষ্যৎ আপনারই হাতে, বা বলা ভালো, আপনারই খরচের অভ্যাসে। তাই আর দেরি নয়, প্রতিজ্ঞা করুন আজ এবং এক্ষুনি প্রতিদিন অন্তত একটি করে অপ্রয়োজনীয় খরচ আমরা বন্ধ করব। নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং একটি নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হিসাব করে চলবেন। ধন্যবাদ।